স্যার আপনি 3rd মার্চে যেতে চান আর রিটার্ন টিকিট 15ই মার্চ। ওকে স্যার, আমি টিকিট বুক করে আপনার বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। শিওর। কোথায় সঞ্জয়? ডাকো ওকে, কোথায় আছে ও? ম্যাম, ম্যাম কি হয়েছে ম্যাম? কি হয়েছে ম্যাম আপনার? চোট কি করে লাগলো? এটা কি অবস্থা করে রেখেছো কেবিনে? সঞ্জয় কোথায়? ম্যাম সঞ্জয় স্যার এখনো অফিসে আসেননি। ও, আসতে দাও ওকে, আজ তো আমি হিসেব নিয়েই ছাড়বো। মনে হচ্ছে আজকেও সঞ্জয় স্যারের সাথে পূজা ম্যামের ঝগড়া হয়েছে। হতে পারে। আর এত অন্ধকার কেন এখানে? রিসেন্টলি অফিস রেনোভেট করা হয়েছে না? তাহলে সমস্ত আলো কেন জ্বালানো হয়নি? কেন জ্বালানো হয়নি? না ম্যাম, সবকিছু লাইট ঠিকঠাক আছে। পায়েল, লাইটস গুলো অন করো তাড়াতাড়ি। ম্যাম আপনার জন্য চা আনাবো? আমার কিচ্ছু চাই না। লাইট বক্সের মধ্যে লাশ, দেখো। আরে আরে আমি জানি না। কি করে এলো? সিকিউরিটিকে ডাকো, সিকিউরিটিকে ফোন করো তাড়াতাড়ি। ডাকছি, ডাকছি। গুলি পাঁজরের এক পাশে লেগেছে, শার্ট রক্তে ভিজে গেছে, কিন্তু এই লাইট বক্সের ভেতরে বেশি রক্ত নজরে আসছে না তো। স্যার তার মানে এনার ওপর গুলি অন্য কোথাও চালানো হয়েছিল আর খুনি খুন করার পরে লাশকে এই লাইট বক্সে রেখে দেওয়া হয়। স্যার একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না। শুধু একটাই বুঝতে পারোনি? হ্যাঁ স্যার, আরো কথা যদি বুঝতে না পারি জিজ্ঞেস করে নেবো আপনাকে। কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে খুনি এনাকে মেরে এই লাইট বক্সের মধ্যে কেন রাখতে গেল। সেটা মনে হয় এই জন্যই পঙ্কজ, যে খুনির মনে হয়েছিল যে কারোর নজর এই লাইট বক্সের দিকে পড়বে না সহজে। পরে যখন সুযোগ পাওয়া যাবে তখন লাশটাকে ঠিক জায়গা মতো ফেলে দেবে। এবার একটা প্রশ্নের তুমি ভেবে উত্তর দাও। হ্যাঁ স্যার। কি স্যার? ট্রাভেল এজেন্সির হিসেবে এই অফিসের ইন্টেরিয়র ডেকোরেশনটা বেশ দামি লাগছে, বেশ ঝাঁ চকচকে, তাই না? হ্যাঁ স্যার। কেন সেটা? সেটা তো আমার ভাবাই হয়নি স্যার। তো ভাবো। পূজা দেবী, আপনি বললেন যে আপনার স্বামী সঞ্জয়ের সাথে ঝগড়া হয়েছিল। হ্যাঁ স্যার। কখন? কাল রাতে। আর সঞ্জয় আমাকে মেরে ফেলার হুমকিও দিয়েছিল। সঞ্জয় নিজে আপনাকে মারার হুমকি দিয়েছিল আর কেউ একজন ওকেই মেরে দিয়ে গেল। আপনি কি কাউকে সন্দেহ করেন? কে করতে পারে এমনটা? জানি না স্যার। আচ্ছা ছাড়ুন এসব। আপনি এটা বলুন, গত রাতে এক্স্যাক্টলি কি ঘটেছিল? স্যার আমাদের দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। তর্ক? কি নিয়ে তর্ক? ওই আসলে কাল রাতে যখন আমি বাড়ি পৌঁছলাম। স্যার আপনি একদম চিন্তা করবেন না, আপনাকে যখন যা কথা দিয়েছি কখনো ভেঙেছি কি? আর আমাকে যে কথাগুলো দিয়েছিলে তার একটাও রেখেছো তুমি? স্যার আমি একটু পরে আপনাকে ফোন করছি। তুমি আসলে চাও কি? দেখছো একটা জরুরি কথা বলছি ফোনে। তোমার কাছে সবকিছু ইম্পর্টেন্ট, আমাকে বাদ দিয়ে। তুমি কি চাও বলো তো? আমি কি কাজটা ছেড়ে দেবো আর দিনরাত তোমার মুখের সামনে বসে থেকে তোমার মনোরঞ্জন করব? যে প্রাচুর্যের জীবনটা তুমি দেখতে পাচ্ছ না, যেখানে থাকছো তুমি, সেটা পরিশ্রম করে অর্জন করতে হয়েছে। তুমি সবকিছু শুধু নিজের জন্য করো, অফিসের রেনোভেশনের জন্য, বাড়ির রেনোভেশনের জন্য তোমার কাছে টাকা আছে, কিন্তু যখনই আমাকে টাকা দেওয়ার কথা ওঠে তখন তুমি বলো যে তোমার কাছে কোনো টাকা নেই। শাট আপ! তুমি আমাকে কি ভেবে রেখেছো বলো তো? আমি কি এই বাড়ির কাজের লোক নাকি? তোমার বাজে কথা বন্ধ করো। মাথা খারাপ হয়ে গেছে তোমার, পাগল হয়ে গেছো তুমি। হ্যাঁ আমি পাগল হয়ে গেছি, কিন্তু আমাকে কে পাগল বানিয়েছে? তুমি। Just shut up, I say again! আর একটা কথা যদি এরপর তুমি বলেছো তাহলে তোমাকে কি করবে তুমি? কি করবে তুমি? আমাকে মেরে ফেলবে বুঝি? মেরে ফেলবে? হ্যাঁ মেরে ফেলবো আমি তোমাকে। তোমাকে আমি প্রাণে মেরে ফেলবো।
আপনি কি স্থির নিশ্চিত যে যে গাড়িটা আপনাকে ধাক্কা দিয়েছিল সেটা আপনার স্বামী সঞ্জয়ই চালাচ্ছিল? আগে হ্যাঁ স্যার, আচ্ছা, আপনাদের ঝগড়াটা কটার সময় হয়েছিল? এই ধরুন 9:30 নাগাদ। 9:30টার সময়। আচ্ছা, অফিস কটার সময় বন্ধ হয়? স্যার 10টার সময়। বন্ধ কে করে অফিস? আমি করি স্যার, কিন্তু আমার যাওয়ার পরে কে এসেছে আমি জানি না। স্যার পঙ্কজ, বাইরে গিয়ে খোঁজ করো যে রাত 10টার পরে এখানে কেউ এসেছিল কিনা। ইয়েস স্যার। হ্যাঁ পূরবী? স্যারের জুতোর মধ্যে কিছু আছে, দেখুন। তোলো এটাকে। জুতোর গোড়ালিতে চাবি? চাবিতে ইউবি লেখা আছে। ইউবি? তাহলে এই চাবিটা ইউনিভার্সাল ব্যাংকের লকারের নয় তো? স্যার, যদি লকারের চাবি হয় তাহলে তাহলে অবশ্যই লকারে কিছু লুকোনো আছে। পূজা দেবী, এই চাবিটাকে আপনি চেনেন? আগে দেখেছেন কখনো? না স্যার, আমি এই চাবিটার ব্যাপারে কিচ্ছু জানি না। আপনাদের মধ্যে কেউ কি চাবিটা চেনেন? নো স্যার। নো স্যার। স্যার, স্যার বাইরের লোকেরাও কিছু জানে না। ও, সঞ্জয় ব্যাংকের লকারে এমন কি জিনিস লুকিয়ে রেখেছে যে ও ব্যাংকের লকারের এই চাবিটা জুতোর মধ্যে লুকিয়ে রেখেছে? একটা কাজ করো, সঞ্জয়ের কল রেকর্ড, ক্রেডিট কার্ড ডিটেলস আর ব্যাংক ডিটেলস বের করো, ওখান থেকেই জানা যাবে। হ্যাঁ শালুখে, কি জানতে পারলে? বস, আমরা সঞ্জয়ের নখের মধ্যে থেকে ড্রাগস কোকেনের ট্রেসেস পেয়েছি। কোকেন? স্যার, তার মানে মিস্টার সঞ্জয় ড্রাগ নিতেন? না, আরে, ড্রাগ নিত না? তুমি তো একটু আগে বললে কোকেনের নখ থেকে পাওয়া গেছে। স্যার, আমরা শুধু ওনার নখের ভেতর থেকে কোকেন পেয়েছি, এই রক্তে কোনো কোকেনের চিহ্ন পাওয়া যায়নি। তার মানে এইটা বস যে সঞ্জয় ড্রাগস নিত না। এ ড্রাগস নিত না, এ শুধুমাত্র কোকেনটাকে হাত দিয়ে ধরতো। কোকেনটা হাতে নিয়েছিল। তাহলে হতে পারে এই ড্রাগসের ব্যবসা করতো। আচ্ছা, গুলির ব্যাপারে কি জানতে পেরেছো? কোথা থেকে মেরেছে, কিভাবে আসলো? বস, সঞ্জয়কে গুলি 15 থেকে 20 ফিট দূর থেকে ছোঁড়া হয়েছে, আর এই গুলিটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে ছোঁড়া হয়েছে। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে? এটা দেখো, গুলিটা বাঁ দিক থেকে শরীরের মধ্যে ঢুকেছিল আর শরীরের মধ্যে ডান দিকে গিয়ে বেঁকে গেছে। ও, যদি গুলিটা সামনে থেকে ছোঁড়া হতো তাহলে গুলিটা সোজা এর বুকে লাগতো আর পেছন দিয়ে বেরিয়ে যেত। এটার মানে দাঁড়ায় যে সঞ্জয়ের ওপর গুলি চালিয়েছে ও ওই দিকটায় ছিল, সঞ্জয়ের বাঁ দিকে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ বিনীত? স্যার, ওর ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট থেকে জানা গেছে যে ওর কার্ড কয়েকবার হোটেল রয়্যাল সান থেকে সোয়াইপ করা হয়েছে। আচ্ছা, রয়্যাল সান হোটেল। একটা কাজ করো, ওই রয়্যাল সান হোটেলে যাও আর ওখানকার সমস্ত সিসিটিভি ফুটেজ নিয়ে এসো, সমস্ত সিসিটিভি ফুটেজ। আর এটা ইউনিভার্সাল ব্যাংকের লকারের চাবি, খোঁজ নাও এটা কোন ব্রাঞ্চের লকারের চাবি এটা। স্যার, এই চাবিটা তো আমাদের ব্যাংকের লকারের। গুড। একবার এই ফটোটা দেখুন তো, এই লোকটার নাম সঞ্জয়। এই লকার কি এই লোকটার নামে আছে? হ্যাঁ স্যার, এই লকার ইনি আর এনার স্ত্রী নিনাজির নামে আছে, আর এরা প্রায় একসাথে আসতেন।
সঞ্জয়ের ওয়াইফ নিনা? আপনার কাছে মিসেস নিনার রেকর্ড তো থাকবেই। হ্যাঁ ম্যাম, আমি এখনই ফাইলটা আনাচ্ছি। দীপক, ওই লকার নাম্বার 33-এর ফাইলটা এনো তো। মিসেস নীনা দেবীর ফাইল ওটা। ম্যানেজার বাবু, যে কোনো অবস্থাতে আমাদের এই লকারটা খুলতে হবে। এই লকারের ভেতরে কি আছে আমরা চেক করতে চাই। হ্যাঁ স্যার, এক্সকিউজ মি। থ্যাংক ইউ। স্যার এই নিনাটা কে? স্যার আমার মনে হয় এই পূজাই নিনা, আর নিনার নামে ওই ব্যাংকে লকার খুলেছে। হ্যাঁ স্যার, ওই মিসেস নীনার লকারে এই ব্যাগটা রাখা ছিল। স্যার নিনার লকারে ড্রাগস? ড্রাগস? স্যার, এই যে নীনা দেবীর ফাইল। স্যার, এ তো পূজা নয়, অন্য কেউ এটা। এই মহিলাটি সঞ্জয়ের ওয়াইফ সেজে এখানে লকার নিয়েছে, আর সেই লকারে ড্রাগস রেখেছে। এই নিনাটা কে তাহলে? স্যার, মনে হচ্ছে সঞ্জয় এই ড্রাগের ব্যবসাটা হোটেল রয়্যাল সান থেকেই করতো। এই ড্রাগের চক্করেই ওর খুন হয়ে গেছে। সঞ্জয়ের স্ত্রী পূজা, কিন্তু পূজার সঙ্গে ওর রিলেশন ভালো নেই। আর তাছাড়া দেখো, ইউনিভার্সাল ব্যাংকে গিয়ে ও বলেছে যে নিনা ওর স্ত্রী। আমার তো একটা স্ত্রী, তাতেই আমি হিমশিম খেয়ে যাচ্ছি, এর আবার দুটো স্ত্রী। তো না না, আমি এটা বলতে চাইছিলাম যে ঘটনাটা আবার এরকম নয় তো যে সংসার চালাবার জন্য পূজা আর ড্রাগসের ব্যবসা চালাবার জন্য নিনা আছে। হতে পারে। স্যার, হ্যাঁ স্যার, হোটেল রয়্যাল সান থেকে যে সিসিটিভি ফুটেজ পেয়েছিলাম সেটা রেডি আছে। চলো দেখা যাক। স্যার, পজ করো। এই সঞ্জয়, তাই না? স্যার, সঞ্জয়ের সঙ্গে একজন মহিলাও আছে। হ্যাঁ, জুম করো। স্যার এ তো নিনা। আচ্ছা, এই হলো নিনা। আপনার সন্দেহটা ঠিক স্যার, এই দুজন মিলেই ড্রাগের ব্যবসা করত। অভিজিৎ, এই সঞ্জয়ের আসল ব্যবসা তো ড্রাগসের, আর ট্রাভেল এজেন্সি তো লোক দেখানো। হ্যাঁ স্যার, ও অফিসের ইন্টেরিয়রের ওপরও যথেষ্ট খরচা করেছে। এই ড্রাগের ব্যবসায় এদিক ওদিক থেকে অনেক প্রফিট হয়, অফিসে লাগিয়ে দিয়েছে আর কি। হ্যাঁ অভিজিৎ, আমার তো মনে হয় এদের দুজনের মধ্যে, মানে নিনা আর সঞ্জয়ের মধ্যে কোনো ব্যাপার নিয়ে গন্ডগোল হয়েছিল। ব্যাস, নিনা সঞ্জয়কে একেবারে থামিয়ে দিল। এই নিনার সঙ্গে গিয়ে দেখা করো, নিনার সঙ্গে দেখা করো। দরজা খোলা দেখছি। কোনো শব্দ করবে না। আজ যেভাবেই হোক এই নিনাকে গ্রেফতার করতেই হবে। দেখো, ছড়িয়ে পড়ো, সাবধানে। কি হলো? স্যার মিসেস নিনা বাড়িতে নেই, খুব তাড়াহুড়োতে বাড়ি ছেড়ে বেরিয়েছে। স্যার, আমাদের আসতে এখানে দেরি হয়ে গেছে, চলুন এখান থেকে বেরিয়ে পড়ি। এই আওয়াজটা কোথা থেকে আসছে? উপর থেকে। পূজা দেবী, কি হয়েছে? আপনি ঠিক আছেন তো? ওঠান ওনাকে। উঠুন। কি হয়েছিল? কি? স্যার, একটা লোক আমার উপর হামলা করে, আর লোকটা বারবার লকারের চাবির কথা বলছিল স্যার। কে ছিল ওই লোকটা? আপনি চেনেন কি ওকে? না স্যার, আমি লোকটার মুখটা দেখতেই পাইনি, মুখটা ঢেকে এসেছিল। স্যার নিশ্চয়ই সেই লোকটাই হবে যে সঞ্জয়ের ক্যাবিনেট তল্লাশি নিয়েছিল। ও ওখানে চাবি পায়নি, তাই চাবির খোঁজে এখানে চলে এসেছে। হ্যাঁ পুরবি, ওই লোকটা ড্রাগই খুঁজে বেড়াচ্ছে, আর ও এটা জানতো যে ব্যাংকের লকারে ড্রাগ রাখা আছে। কিন্তু লোকটা কে? কিন্তু পূজা দেবী, আপনি এখানে নিনার বাড়িতে কি করছেন? নীনার বাড়ি? হ্যাঁ,
এটা আমার বাড়ি স্যার। আরে নীনাটা কে? যদি আপনি নিনাকে না চেনেন তাহলে উনি আপনার অ্যাড্রেসটা ব্যাংকে দিল কি করে? এটা আপনি কার ব্যাপারে কথা বলছেন? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। পুরবি, আপনি এনাকে চেনেন? এই হলো নীনা। না, আমি তো কখনো সঞ্জয়ের কাছেও এর ব্যাপারে কিছু শুনিনি, কিন্তু এখন আমি সবটা বুঝতে পারছি। আমার তো সঞ্জয়ের উপর আগে থেকেই সন্দেহ ছিল যে ওর কোনো একটা অ্যাফেয়ার চলছে। তাহলে এই সেই মহিলা? আচ্ছা পূজা দেবী, ওই অফিসের যে লাইট বক্স ছিল ওটা সঞ্জয় কি কোথাও থেকে কিনেছিল নাকি বানিয়েছিল ওটা? অফিসের ইন্টেরিয়র ডেকোরেশনের কাজটা সঞ্জয় খুব বড় একজন ডেকোরেটরকে দিয়েছিল, আর তার নাম হলো রোহিত। রোহিত? তাহলে এই লাইট বক্সের রহস্যের উপরে এই রোহিত এই আলোকপাত করতে পারে। মিস্টার রোহিত। হ্যাঁ বলুন। আমরা সিআইডি থেকে আসছি। সঞ্জয়ের অফিসের ইন্টেরিয়র ডেকোরেশন তো আপনিই করিয়েছিলেন। মিস্টার সঞ্জয়, আগে হ্যাঁ, ওনার অফিসের ইন্টেরিয়রটা আমিই করেছিলাম। তাহলে তো ওই সুন্দর দেখতে লাইট বক্সটা ওটাও আপনিই তৈরি করিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ আগে হ্যাঁ, ওই লাইট বক্সটা আমি স্পেশালি ওনার জন্যই ডিজাইন করেছিলাম। নিনার ফটো? ইনি আমার ওয়াইফ। হ্যাঁ, আপনার ওয়াইফ? হ্যাঁ। এই নিনা সঞ্জয়ের ওয়াইফ না? কি সব বলছেন আপনি? এসব হচ্ছেটা কি? দেখুন মিস্টার রোহিত, সঞ্জয় খুন হয়ে গেছে, আর আপনার তৈরি করানো ওই সুন্দর লাইট বক্সটায় আমরা ওর লাশটা পেয়েছি। কি? খোঁজ খবর করে জানা গেছে যে সঞ্জয় ড্রাগসের ব্যবসা করত, আর আপনার ওয়াইফ নিনা এই বেআইনি কারবারে সঞ্জয়ের পার্টনার ছিল। এটা হতে পারে না অফিসার, আমার ওয়াইফ কখনোই কোনো বেআইনি কাজ করতে পারে না। ইনফ্যাক্ট ও তো গাড়ি ড্রাইভ করার সময় সিগন্যাল পর্যন্ত ভাঙে না। আমরা কোনো প্রমাণ ছাড়া কখনোই কারোর বিরুদ্ধে ভুল অভিযোগ করি না। আচ্ছা, আপনি কি জানতেন যে নিনার ইউনিভার্সাল ব্যাংকে একটা লকার আছে? ইউনিভার্সাল ব্যাংক? না। সঞ্জয় আর নিনা দুজনে মিলে ইউনিভার্সাল ব্যাংকে লকার নিয়েছিল, আর ওখানে এরা দুজন নিজেদেরকে স্বামী স্ত্রীর পরিচয় দিয়েছিল, আর ওই লকারেই ড্রাগ রাখা ছিল। কিন্তু ড্রাগস আমার চোখের আড়ালেও এইসব করে বেড়াতো। আচ্ছা, এই সঞ্জয় আর নিনা একে অপরকে কি করে চিনতো? অফিসার, ওরা কলেজে পড়ার সময় থেকেই একে অপরকে ভালো করে চিনতো। ইনফ্যাক্ট সঞ্জয় লীনাকে বলার পরই আমি এই কাজটা পেয়েছিলাম। আমার ওর জন্য খুব চিন্তা হচ্ছে। অফিসার, সঞ্জয়ের খুনি আমার ওয়াইফকে আবার... না না, এমন কিছু ঘটেনি নিশ্চয়ই। আচ্ছা, নিনার ব্যাপারে যদি কোনো খবর আপনি পান তো বলবেন আমাদের। বাড়ি কোথায় আপনাদের? শেষবার তুমি কখন দেখেছিলে ম্যাডামকে? সাহেব, যখন আমি সকালে আসলাম তখন ম্যাডাম ব্যাগে কাপড় গোছাচ্ছেন। কোথায় যাচ্ছিলেন উনি কিছু বলেছেন? না স্যার, কিন্তু তখন উনি খুব টেনশনে ছিলেন। টেনশনে ছিল? হ্যাঁ। আচ্ছা, গত রাতে তুমি এখান থেকে কটার সময় বেরিয়েছিলে? সাহেব, এই ধরুন 9টা সাড়ে 9টার মধ্যে গেছিলাম। আর সেই সময় মেম সাহেব এখানেই ছিল? হ্যাঁ সাহেব। ওর সঙ্গে আর কেউ ছিল কি এখানে? না সাহেব, কিন্তু উনি ফোনে কাকে রাগের বশে বকছিলেন। বকছিল? কাকে আর কি বলছিল? বলছিল যে এসিই ট্যাক্সি সার্ভিস একদম ভালো না, আধ ঘন্টা ধরে অপেক্ষায় রয়েছি, ট্যাক্সি আসছে না কেন। এস ট্যাক্সি সার্ভিস? স্যার। হ্যাঁ পুরবি। স্যার দেখুন, রক্ত। স্যার এটা সঞ্জয়ের রক্ত নয় তো? হতে পারে সঞ্জয়কে খুন এখানেই করা হয়েছিল, আর তারপরে ওর লাশটা ওখানে অফিসে ওই লাইট বক্সে ফেলে দেওয়া হয়েছিল। এক কাজ করো, এই রক্তের স্যাম্পেল তুলে নাও। কিন্তু নিনা এত বড় কাজ একা করতে পেরেছে এটা বিশ্বাস হচ্ছে না আমার। আজ সকালেই ও আপনাদের কোম্পানির কাছে ট্যাক্সি চেয়েছিল। মিসেস নিনা ফোন করেছিল। 1 মিনিট স্যার, আমি চেক করে বলছি। ইয়েস স্যার, আজ সকালে নিনা নামে একটি মেয়ে ক্যাব বুক করেছে, গুলমান্ডি ট্রিপ। গুলমান্ডি?
গোলমান্ডি তো কোথায় নামে? সেটা ড্রাইভার বলতে পারবে। তাহলে ওই ড্রাইভারটাকে একবার ডেকে পাঠান, ওকে ফোন করে দিন। ও বাইরেই বসে আছে। বাইরে বসে আছে? স্যার, এই শোনো, আজ সকালে তুমি একজন মহিলাকে গুলমান্ডিতে নামিয়েছো। হ্যাঁ স্যার। গুলমান্ডিতে কোথায় নামিয়েছিলে? স্যার, গুডউইল লজে। গুডউইল লজে? ঠিক আছে, থ্যাংক ইউ। এই নীনা তো দেখছি আমাদের কাজটা বেশ সহজ করে দিল। গুডউইল লজ, সেই লজের তো অবস্থা খুব খারাপ। দেখে মনেও তো হয় না কেউ এখানে আছে। স্যার, রিসেপশনেও কেউ নেই। অপরাধী সব এরকম জায়গাতেই থাকে। এই ছোটু, এদিকে আয়। তাড়াতাড়ি বলো স্যার, আমাকে এই গরম জলটা আবার রুমে গিয়ে দিতে হবে। আরে ভাই 1 মিনিট দাঁড়া তো, ঘোড়ায় জিন দিয়ে এসেছে। এই দেখ, এই ম্যাডাম কি এখানে উঠেছে? এই ম্যাডাম তো রুম নাম্বার 102-তে রয়েছে। হ্যাঁ, 102? কোথায় 102? উপরে। থ্যাংক ইউ, যা হ্যাঁ। জলটা দিয়ে আয়। একশো দুই। নীনা দেবী? সরি নীনা দেবী। আপনারা কারা? কি চাইছেন আপনারা? আমরা সিআইডি থেকে। পালাবার চেষ্টাও করবেন না। আপনার খেলা শেষ হয়ে গেছে। শ্রেয়া, তল্লাশি করো। স্যার, স্যার, ও, চলো নীনা দেবী, বিউরোতে যাই। এই বন্দুকের গুলিগুলোর হিসাব করতে হবে। তোমার জিনিসপত্র থেকে আমরা যে গানটা পেয়েছি, সেই গানটা কার ছিল নীনা? হ্যাঁ, ওটা আমারই গান ছিল, কিন্তু আমি আর কিছু জানি না। আমি জানি না সঞ্জয় কে। রবি, ওকে একটু দেখাও তো ব্যাংকের ফর্মটা। নীলা দেবী, এই ছবিটা তো আপনারই, তাই না? নাকি আপনার অন্য কোনো যমজ বোনও আছে? এই ফর্মে পরিষ্কার লেখা আছে যে এই লকার শুধু তুমিই অপারেট করতে পারো। আর এখানে এটাও লেখা আছে যে তুমি সঞ্জয়ের স্ত্রী, ওয়াইফ। আর তুমি বলছো যে তুমি সঞ্জয়কে চেনোই না? এটা কিভাবে সম্ভব বলো? বলবে না? মনে হচ্ছে একে আরো কিছু প্রমাণ দেখাতে হবে অভিজিৎ। দেখুন নীনা দেবী, মিথ্যে কথা বলে কোনো লাভ হবে না। আমরা সবকিছু জানতে পেরে গেছি। আমাদের কাছে হোটেল রয়্যাল সানের সিসিটিভি ফুটেজ আছে, যেখানে আপনি আর সঞ্জয় একসাথে আছেন, পরিষ্কার দেখা যাচ্ছে। আপনার বাড়ি থেকে যে আমরা রক্ত পেয়েছিলাম, তারও ফরেন্সিক রিপোর্ট চলে এসেছে। আর ওই রক্তটা সঞ্জয়েরই। সঞ্জয়কে তুমিই খুন করেছো নীনা। আর সঞ্জয়কে খুন করার পরে নিজেকে বাঁচানোর জন্য তুমি গুডউইল লজে লুকিয়েছিলে, তাই না? সঞ্জয়কে তুমিই খুন করেছো না? হ্যাঁ কি না? হ্যাঁ, আমি ওকে খুন করেছি। আমি মেরে ফেলেছি সঞ্জয়কে। আর তুমি তো সঞ্জয়ের স্ত্রী ছিলে, তাই না? কেন? না, আমরা দুজন ড্রাগসের ব্যবসা চালাতাম। আর আমরা স্বামী স্ত্রী হওয়ার নাটক করেছিলাম ব্যাংকে লকার খোলার জন্য, যেখানে আমরা ড্রাগস রাখতাম। কেন মারলেন সঞ্জয়কে আপনি? কারণ আমি এই কাজটা করতে চাইনি। সঞ্জয় এই কথাটা বুঝতেই চাইছিল না, আর ও আমাকে ব্ল্যাকমেল করে যাচ্ছিল। নীনা, আই এম সরি, আমার আসতে লেট হয়ে গেল। পূজা আমার সঙ্গ ছাড়ছিল না। কোনো রকমে ওর সঙ্গ ছাড়িয়ে আমি এখানে। ছাড়ো আমাকে সঞ্জয়, আমি তোমার সঙ্গে কোথাও যাচ্ছি না। নীনা দেখো, আমাদের লন্ডনের টিকিট রেডি। আমাদের ড্রাগস বেচতে হবে, তারপর পালাতে হবে। আমি সবকিছু রেডি করে ফেলেছি। এখন এইসব কথা কেন বলছো? সঞ্জয়, আমি সত্যি বলছি, আমার কথা মন দিয়ে শোনো। আমি রোহিতকে ঠকাতে পারবো না, এটা ঠিক নয়। আর আমি ড্রাগসের কাজও ছেড়ে দিচ্ছি। তুমি এখন এইসব সিদ্ধান্ত নিচ্ছ এত সবকিছু হয়ে যাবার পর? আর আমার কি হবে? আমি তোমাকে খুবই ভালোবাসি। হ্যাঁ, আমার টাকার দরকার ছিল, তাই এই ড্রাগসের ব্যবসা করছি। নীনা, আমি তোমাকে ভালোবেসে জীবনটা বাজি রেখেছি, এত সব রিস্ক নিয়েছি। এভাবে আমাকে ছেড়ে যেতে পারো না তুমি। যাই হোক সঞ্জয়,
আমি বললাম না আমি তোমার সঙ্গে কোথাও যাচ্ছি না। দেখো, তুমি যদি আমার সাথে না যাও তাহলে আমি তাহলে কি করবে তুমি? হ্যাঁ, তোমাকে আমি একদম শেষ করে দেবো। আমাদের সম্পর্ক আর ড্রাগসের ব্যাপারে আমি রোহিতকে সবকিছু বলে দেব। তারপর দেখবো তোমার রোহিত তোমাকে কতটা ভালোবাসে। এছাড়া আমার হাতে আর কোনো উপায়ই ছিল না। আমি ওকে মারতে বাধ্য হয়েছি। শেষ করে দেবে আমাকে? হ্যাঁ, নীনা, একেবারে শেষ করবে? নীনা, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, হয়েছে পাগল। তোমার কারণে সঞ্জয়, তোমার কারণে আমি ড্রাগসের ব্যবসায় নেমেছি। আর তোমার কারণে আমি আমার স্বামীকেও ঠকাচ্ছি। এই দেখো নীনা, বন্দুক নিচে রাখো। আমরা আপোষে কথা বলতে পারি। হুমকি দিচ্ছিলে না? রোহিতকে বলবে, তাই না? শেষ করে দেবে? নীনা, আমি রাগের মাথায় বলে ফেলেছি। হ্যাঁ, আমি ভুল করে ফেলেছি। আমি ক্ষমা চাইছি। সঞ্জয়, তুমি মিথ্যেবাদী। তুমি শুধু টাকাকে ভালোবাসো। না না নীনা, আমি তোমাকে সত্যি ভালোবাসি। নীনা দেখো, এটা খেলনা নয়, এটা কিন্তু বন্দুক। এই বন্দুকটা আমাকে দিয়ে দাও না। যাতে তুমি আমাকে মারতে না, পারো। বন্দুকটা না সঞ্জয়, না, সঞ্জয় আর এক পা এগোবে না। নীনা, গুলি আছে ওতে, গুলি আমি ছুটে কিন্তু যাবে। গুলি চালাবো। না নীনা, কি করছো কি তুমি? গুলি ছুটে যাবে। আর এক পা এগোবে না। আর কোথায় মারলেন আপনি সঞ্জয়কে? ওর বিল্ডিং এর ছাদের ওপর, যেখানে ওর অফিস ছিল। আমাদের ওখানেই দেখা হতো। আমি সঞ্জয়কে আমার বন্দুক দিয়ে মেরে ফেলেছি। স্যার, হ্যাঁ স্যার, নিনার ব্যাগ থেকে যে গান পেয়েছিলাম তার ব্যালিস্টিক রিপোর্ট চলে এসেছে। নিনা, সঞ্জয়ের ওপর যে তুমি গুলিটা চালিয়েছিলে সেটা কি তোমার গান থেকে চালিয়েছিলে? অভিজিৎ, তাহলে এটা কি করে হলো? রিপোর্টের ভিত্তিতে সঞ্জয়ের ওপর গুলি কোনো অন্য বন্দুক থেকে চলেছে। সেটাই তো, অন্য কারো গান থেকে গুলিটা চলেছে ওই ছাদে। ওই ছাদে গিয়ে দেখো। সঞ্জয়ের শরীরে যে গুলি পাওয়া গিয়েছে সেটা নিনার বন্দুক থেকে আসেনি। আর নিনা বলছে যে সে গুলি চালিয়েছিল। রবি, একটু নিনার জায়গায় দাঁড়িয়ে পড়ো তো। সচিন, তুমি সঞ্জয়ের জায়গায় দাঁড়িয়ে পড়ো। স্যার, স্যার, নিনার বক্তব্য অনুযায়ী নিনা যখন গুলি চালিয়েছিল তখন সঞ্জয় ওর সামনে দাঁড়িয়েছিল, ঠিক এখানে। এখন তুমি সচিনের উপর টার্গেট ফিক্স করো। রবি, গান লোডেড নেই তো? না স্যার। তাহলে ঠিক আছে। এই পজিশন থেকে সঞ্জয়ের গুলিটা ঠিক সোজা লেগেছিল, মানে 90 ডিগ্রিতে। এটাই আমাকে উদ্বিগ্ন করছে। এটা কখনোই হতে পারে না। কেন স্যার? ডক্টর সালুকের মতে সঞ্জয়ের উপর গুলি 45 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে লেগেছিল, 90 ডিগ্রিতে নয়। 45 ডিগ্রি, মানে এই দিকটাতে। এইখান থেকে চলেছে গুলিটা। খুনি এখানে লুকিয়ে দাঁড়িয়েছিল, 45 ডিগ্রি অ্যাঙ্গেল। খুনির গুলিটা সঞ্জয়ের এই পাশটায় লেগেছিল। নিনা যে গুলিটা করেছিল সেটা সঞ্জয় লাগেনি, এই দিকটাতেই দেওয়ালে গিয়ে লাগার কথা। স্যার, এই দেখুন স্যার। স্যার, এই যে গুলিটা। তার মানে নিনা ফায়ার তো করেছিল, কিন্তু ওর নিশানা ব্যর্থ হয়। নিনার নিশানা তো ব্যর্থ হয়, কিন্তু খুনি যে গুলিটা করেছিল ওখান থেকে তার নিশানা ব্যর্থ হয়নি। এখন ভাববার বিষয় হলো এই যে নিনা আর সঞ্জয়কে ছাড়াও যে তৃতীয় ব্যক্তি এখানে মজুদ ছিল, নিনা তাকে জানতো না জানতো না।
ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। নীরা, ওই সময় ছাদে তোমার সঙ্গে অন্য কেউ ছিল আর ওই সঞ্জয়ের ওপর গুলিটা চালিয়েছে। কি? কিন্তু সঞ্জয়কে তো আমি গুলি করেছিলাম। হ্যাঁ, তুমি গুলি চালিয়েছো, নিশ্চয়ই চালিয়েছো, কিন্তু তোমার গুলি দেওয়ালে লেগে গেছে, দেওয়ালে লেগেছে। তার মানে আমি নিরপরাধ? বেশি খুশি হওয়ার কোনো প্রয়োজন নেই, বুঝেছো? কাউকে খুন করার চেষ্টা করাও অনেক বড় অপরাধ। বলো নীনা দেবী, আপনি আর সঞ্জয়কে বাদ দিয়ে সেদিন রাতে ছাদে আর কে ছিল? এমকে। এমকে? এই এমকে কে? এমকে আমাদের গ্যাংয়ের লিডার। ও, আমি আর সঞ্জয় ওর হয়ে কাজ করতাম। আপনি সত্যি কথা বলুন, সেদিন ছাদে কি কি হয়েছিল আর আপনি সঞ্জয়কে কেন মারতে চেয়েছিলেন? সঞ্জয় একটা খুব বড় কনসাইনমেন্ট নিয়ে এখান থেকে পালিয়ে যেতে চেয়েছিল, আর ও আমাকেও জোর করছিল যাতে আমি ওর সাথে পালিয়ে যাই। কিন্তু আমি আমার স্বামী রোহিতকে এভাবে ঠকাতে চাইনি। আর জানি না কিভাবে এমকে সঞ্জয়ের সব প্ল্যান জানতে পেরে যায়, আর সঞ্জয়ের আগেই এমকে ছাদে চলে আসে। সঞ্জয়, কোথায় তুমি? কখন থেকে অপেক্ষা করছি তোমার জন্য। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো। এমকে স্যার, আপনি এখানে? আমার ড্রাগস নিয়ে পালানোটা এতটা সোজা নয় লিনা। স্যার, এটা কি বলছেন আপনি? আমি কিছুই করিনি স্যার, আর আমি কিছু বুঝতে পারছি না। সব বুঝতে পেরে যাবে। প্রথমে তোমার ওই লাভ বার্ডকে তো আসতে দাও। লাভ বার্ড? স্যার, কার কথা বলছেন আপনি? তুমি আর সঞ্জয় খুব ভালো কাপল, আর তোমরা দুজন লাভ বার্ডস আমার ড্রাগস নিয়ে পালিয়ে যেতে চাইছিলে। না স্যার, আমি এরকম কিছুই করতে চাইনি। ড্রাগস নিয়ে পালিয়ে যাওয়ার প্ল্যান তো সঞ্জয় করেছিল। আমি যজ্ঞুর কাছ থেকে সবকিছু জানতে পেরে গেছি। তোমাদের দুজনের উপর নজর রাখার জন্য আমি যজ্ঞুকে কাজে লাগিয়েছিলাম। স্যার, আমার কথা বিশ্বাস করুন আপনি। আমি তো সঞ্জয়কে এখানে এটা বলতে এসেছিলাম যে আমি এই খারাপ কাজে ওর সঙ্গে থাকতে চাই না। সঙ্গ তো তোমার সঞ্জয়ের সাথে দেওয়া উচিতই ছিল না লিনা, কিন্তু সঞ্জয় নিজের স্বার্থের জন্য তোমাকে ওর সাথে রেখেছিল। আর এখন তোমার জীবন আমি শেষ করে দেব। আমি রোহিতকে ফোন করে এটা বলে দেব যে তুমি শুধুমাত্র ওর সাথে ড্রাগসের ধান্দাই করছো না, বরং সঞ্জয়ের সাথে তোমার ভালোবাসার চক্কর না, চলছে। স্যার, না, আপনি রোহিতকে এসব বলবেন না। তুমি কি ভাবছো আমি যদি রোহিতকে না বলি তাহলে সঞ্জয় চুপ থাকবে? যদি তুমি সঞ্জয়ের কথা না শোনো তাহলে ও রোহিতকে সবকিছু বলে দেবে। স্যার, আমি রোহিতকে ছাড়তে পারবো না, আর আমি জেলে যেতেও চাই না। আমি কি করি আপনি বলুন স্যার, আমি কি করব? যদি তুমি সত্যি বলছো যে তুমি আমার সাথে বেইমানি করতে চাওনি আর সঞ্জয়ের কাছ থেকেও মুক্তি পেতে চাইছিলে, তাহলে তোমাকে এটা প্রমাণ করতে হবে। তোমাকে সঞ্জয়ের খুন করতে হবে। স্যার, এটা কি বলছেন আপনি স্যার? সঞ্জয়কে আমার চোখের সামনে তোমাকে মারতে হবে লিনা, তারপর আমার তোমার ওপর ভরসা আসবে। না, আর যদি তুমি এরকম না করো তাহলে আমি তোমার স্বামী রোহিতকে ফোন করে সবকিছু বলে দেবো। আর তুমি ভয় পেয়ে সঞ্জয়ের ওপর গুলিটা চালিয়েছো। আর এমকে আমাকে বলল যে ও লাশটাকে গুম করে দেবে, আর আমাকে কোন একটা লজে গা ঢাকা দিতে বলল। ওখান থেকে পালিয়ে আমি
বাড়িতে যাই আমার জিনিসপত্র নিতে। আর তখনই তোমার হাতে লাগা সঞ্জয় রক্ত সোফায় লেগে যায়। এমকের আড্ডাটা কোথায়? আমি জানি না এমকে কে কেমন দেখতে, আমি তো তাও জানি না। আচ্ছা, ও লোকেদের সামনে একটা মাস্ক পরে আসে। তুমি একটু আগে বললে না যে এমকে সঞ্জয়ের লাশটাকে লুকোনোর চেষ্টা করেছে? তাহলে আর কেউ ছিল ওই ছাদে যে ওকে বলেছে? না, কিন্তু যখন আমি ওখান থেকে চলে আসছিলাম তখন ও যজ্ঞুর সঙ্গে ফোনে কথা বলছিল। যজ্ঞুর নাম্বার আছে তোমার কাছে? একবার এই যজ্ঞুর নাম্বারটা ট্রেস হয়ে যায় না, তাহলে বুঝে নিতে হবে যে এমকে আমাদের হাতে এসে গেছে। স্যার এটা তো এমকে মনে হচ্ছে। সামনে ওর লোকজন দাঁড়িয়ে রয়েছে, পেছন দিয়ে চলো। ওকে, তাড়াতাড়ি 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 বেরো এখান থেকে, তাড়াতাড়ি। আরে কি রে ভাই, বস এক্ষুনি চলে আসবেন। এই গাধা, তোর এত সময় লাগছে কেন এই কাজটা করতে? যজ্ঞ, স্যার, কাজ ঠিকঠাক চলছে তো যজ্ঞ? দারুণ চলছে বস। ট্রাক বেরিয়ে গেছে, চেকপোস্টে পৌঁছানোর সাথে সাথেই আমরা গোডাউনে নিয়ে আসবো। আর মালের চিন্তা করবেন না স্যার, কাল সকালে পার্টি ওটা পেয়ে যাবে। খুব ভালো কাজ করেছো তুমি, খুব ভালো। স্যার, আজ আপনার সমস্ত কাজ শেষ হয়ে যাবে। আমি অনেক রিস্ক নিয়েছি, এবার আমারও তো পুরস্কার পাওয়া উচিত, তাই না স্যার? কেন নয় যজ্ঞ, পুরস্কার তো তোমাকে পেতেই হবে। আর তাছাড়াও তুমি আমাদের অনেক সাহায্য করেছো। তোমার মতো এত সৎ মানুষ আজকাল কোথায় পাওয়া যায়? তোমাকে তো অনেক বড় পুরস্কার দেব। বস, এ কি করছেন বস? পুরস্কার দিচ্ছি শান্তি। শান্তির থেকে বড় পুরস্কার আর কি হতে পারে? যাও তাড়াতাড়ি মায়ের কোলে শান্তি মতো শুয়ে পড়ো, যাও। বস, আমি আপনার জন্য এত কাজ শেষ, গল্প শেষ। এবার তুমি আমার কোনো কাজের নয় যজ্ঞ। না বস, গুড না বস। বাই। গুড বাই বলার জন্য এত তাড়াহুড়ো কিসের? এই তো জাস্ট আমাদের দেখা হলো। রোহিত, তুমি? ও, তাহলে তুমি হলে এই ড্রাগ মাফিয়াদের ডন? হ্যাঁ হ্যাঁ, আমি রোহিত। আগে কবে না, ওখানে দাঁড়িয়ে যাও। এক পা আগে এলে ওর মাথার খুলি উড়িয়ে দেবো আমি। স্যার, স্যার আমায় বাঁচিয়ে দিন স্যার। আমি বলেছি দাঁড়িয়ে যাও, মেরে দেবো ওকে আমি। স্যার আমায় বাঁচান স্যার। মেরে ফেলবো স্যার, আমার খুব ভয় লাগছে, বাঁচান স্যার। মেরে ফেলবো, আগে কবে না। মেরে ফেলো, ও তো তোমারই লোক। আমি সত্যি, দাঁড়িয়ে যাও। এই, ব্যাস রোহিত বাবু, ওই চল 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 চলো। বিউরোতে চল, তোর স্ত্রী নীনা ওখানে তোর জন্য অপেক্ষা করছে। ড্রাগ বিক্রেতা এমকে নাকি ইন্টেরিয়ার ডেকোরেটর রোহিত? হ্যাঁ, এমকে ওরফে রোহিত, এবার তোমার পালা সত্যি বলবার। কারণ নীনা দেবী তো সমস্ত কিছু বলে দিয়েছে আমাদের। এবার তুমি বলো, বলো তাড়াতাড়ি। স্যার, ইন্টেরিয়র ডেকোরেশনের বিজনেস তো দেখানোর জন্য ছিল। আসলে আমার আসল বিজনেস তো ড্রাগসের।
নতুন কিছু বলো, নতুন কিছু। মিস্টার সঞ্জয়কে ড্রাগসের ব্যবসায় কেন ফাঁসিয়েছো তুমি? স্যার আমি ওকে প্রাণে মেরে ফেলতে চেয়েছিলাম। লীনা সঞ্জয়কে ভালোবাসতে শুরু করেছিল, আর আমি ওকে হারাতে চাইতাম না। শুধু তার জন্যই আমি টাকার লোভ দেখে সঞ্জয়কেই ব্যবসায় ফাঁসিয়েছিলাম। সঞ্জয়কে তুমি ড্রাগসের ব্যবসায় ফাঁসিয়েছো, কিন্তু এটা তুমি কিভাবে জানলে যে নীনা সঞ্জয়ের সঙ্গে ড্রাগসের ব্যবসায় লুকোচুরি খেলছিল? কি নীনা দেবী? ঠিক আছে, এবার এটা বলো, তুমি কিভাবে জানলে যে নীনা আর সঞ্জয় পালাতে চাইছে? এই সব কিছু আমি যজ্ঞর কাছ থেকে জানতে পেরেছিলাম স্যার। এদের দুজনের উপর নজর রাখার জন্য যজ্ঞকে আমি এদের দুজনের সাথে কাজে রেখেছিলাম। এটা একদম সঠিক সময় নিনা। আমাদের নতুন জীবন শুরু করতে এত ভালো সুযোগ আর পাবো না। এত বছর আমরা একে অপরের জন্য অপেক্ষা করেছি। তুমি তৈরি তো? সঞ্জয়, এই কথাটার উত্তর দেওয়া এক্ষুনি জরুরি। আমার একটু সময় লাগবে। তুমি একদম চিন্তা করো না। আমি সমস্ত ড্রাগস ব্যাংকের লকারে রাখবো, যেগুলো আমরা সুযোগ বুঝে বেচে পালিয়ে যাব। আর তুমি ভয় পেও না, আমাদের প্ল্যান অবশ্যই সাকসেস হবে। হ্যালো বস, আমি যজ্ঞ বলছি। সঞ্জয় চেয়েছিল যেন আমি ওর সঙ্গে পালিয়ে যাই, কিন্তু আমি রাজি হইনি শুধু তোমার কারণে। আমি বলেছিলাম ওকে যে আমি তোমাকে ঠকাতে পারবো না, আর তুমি আমাকেই ফাঁসিয়ে দিলে। বাহ বাহ বাহ, ত্রিকোণ প্রেম, ভালোবাসার 3 দিক। তারপরে কি হলো? স্যার তারপরে আমি লীনাকে সঞ্জয়ের খুন করার জন্য বাধ্য করেছিলাম। একদম এগোবে না সঞ্জয়। বন্ধুটা আমি গুলি কিন্তু আছে, গুলি গুলি চালাবো। ছুটে যাবে। একদম নীনা আমার কথা এগোবে শোনো। না। নীনা আমি কি করলাম? আর তারপরে আমি লকারের চাবিটা অনেক খোঁজার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি জানতাম না যে সঞ্জয় এই লকারের চাবিটা জুতোর মধ্যে লুকোবে। একটা ভুল করে ফেলেছিলে না, এমকে ওরফে রোহিত? নকল বন্দুক রেখেছিলে তুমি নীনার পার্সে, ওই গানটা যেটা দিয়ে সঞ্জয়ের ওপর গুলি চালানো হয়েছিল, আর আসল বন্দুকটা তুমি নিজের কাছে রেখেছিলে। খুব বড় ভুল করেছিলে না? হ্যাঁ, পরে আফসোস করেছো? কে? আর নীনা দেবী, তুমিও তো আফসোস করেছো, কারণ তুমিও তো চেষ্টা করেছিলে সঞ্জয়কে মেরে ফেলার। আর রোহিত, তুমি ঠান্ডা মাথায় সঞ্জয়কে মেরেছো, সঙ্গে ড্রাগসের ব্যবসাও করেছো। তোমাদের দুজনের হয়তো কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত। আর তোমাকে আর রোহিত, তোমার হয়তো ফাঁসিই হবে।